আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো অনেকেই জানতে চাইছিলেন যে সাইদুল ভাই আপনাদের গাছ দিয়ে চাষ করেন, এখন তো জমিতে পানি উঠতেছে, তো গাছ হয় কিনা। তো দেখেন কতটুকু পানি হয়েছে, আমার পা 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 পুরো ডেবে গেছে পানি তোলে। এই যে পানি পুরো বন্ধ হয়ে গেছে, প্রায় হাঁটুশিয়া পানি হয়ে গেছে এর মধ্যে। এই গাছ কাটতেছি, আজকেও প্রায় 16-18 মতো গাছ কাটা হয়েছে। তো আমি যে গাছটা চাষ করি এটাতে হোয়াইট জাপান গাছ, এটা পানিতে হয়, শুকনাতে হয়। তো যাদের জায়গায় পানি হয় আমার মতো, তারা এই গাছটা চাষ করেন, আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ। জার্মান গাছ কাটার একটা নিয়ম আছে, যে দেখতেছেন যেখান থেকে কাটছি, এটা আপনার সবসময় পানির থেকে মানে 2-1 গাইড উপরে কাটা লাগে। যদি পানি নিচে চলে যায় তাহলে গাছগুলো পচা যাইব, সেই জন্য পানির উপরে কাটবেন, যাতে এই ডেমগুলো থেকে খুশি বেরোতে পারে আবার নতুন করে। আর পানির নিচে যদি কাটেন তাহলে কী হবে, পচে যাবে গাছটা, আর হবে না। সবসময় জার্মান গাছ পানির থেকে 2-1 গাইড উপরে কাটবেন, ইনশাল্লাহ আপনার গাছ নষ্ট হইব না, অতি তাড়াতাড়ি আবার মানে খুশি বের হয়ে যাবে। জমিতে পানি উঠে গেলে কি পরিমাণ কষ্ট হয় একজন খামারি বা যারা কৃষিকাজ করে, কৃষি সেক্টরে কাজ করে, তারা ছাড়া কেউ বোঝার মতো না। কারণ দেখতেই পাচ্ছেন জমিতে কী পরিমাণ পানি উঠছে, তারপরে ঘাস কাটা, পানিতে ভিজে ঘাস কাটা, তারপরে পূজা নেওয়াটা অনেক কষ্টকর হয়ে যায়। কারণ আপনার একটা পূজা পানিতে কাটলে এটা ডাবল বাড়ি ওজন, মানে ওজন হয়ে যায়। হ্যাঁ বাইরে, বাইরে না তো ভিতরে কেন? ভিতরে তো